ভাইরে ভাই, ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাস নাকি খেলবেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে। যদি এটা সত্যি হয়, অ্যাডাম আব্বাস যদি সত্যি সত্যি বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলে, আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি বাংলাদেশের জাতীয় ফুটবল দলটা এশিয়ার ভিতরে যে কয়টা স্ট্রং দল আছে তার মধ্যে একটা হবে। অ্যাডাম আব্বাস কিন্তু ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলে এবং উনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড মানে পৃথিবীর যে কয়টা বড় বড় একাডেমি আছে, ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির একজন খেলোয়াড়, বা সে একাডেমি থেকেই আসলে খেলা শিখেছে বা সেখানে কিন্তু উনি বড় হয়েছে। তো চিন্তা করে দেখেন, ম্যানচেস্টার ইউনাইটেড এত বড় একটা দল, সেই দলের একাডেমি থেকে উনি খেলা শিখছেন বা ওইখানে খেলতে খেলতে বড় হয়েছেন। তো ওনার স্কিলটা কি লেভেলের হতে পারে, যেখানে বাংলাদেশে বর্তমানে হামজা চৌধুরী আছে, ফাহমিদুল আছে, কেসপার হোক আছে, আরো ইব্রাহিম নওয়াজ আছে, আরো এরকম খেলোয়াড়রা আসতেছে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য, অলরেডি অনেকে খেলতেছে। সেই জায়গা থেকে যদি অ্যাডাম আব্বাসের মতন একজন ফুটবলার যোগ দেয় বাংলাদেশের জাতীয় ক্রিকেট ফুটবল দলে, আমি মনে করি যে ফুটবল দলটা অনেক স্ট্রং হবে এবং সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। এবং সামনে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মাটিতে হতে পারে, যেটা আমরা শুনতে পাচ্ছি। এবং সাফ চ্যাম্পিয়নকে সামনে রেখে সত্যি সত্যি যদি অ্যাডাম আব্বাস বাংলাদেশের জাতীয় ফুটবল দলে যোগ দেয়, আমি মনে করি যে সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বলা হচ্ছে ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাস বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলতে পারে, এটা নিয়ে কথা হচ্ছে, মোটামুটি শিওর করে বলা হচ্ছে। সত্যি সত্যি যদি অ্যাডাম আব্বাস বাংলাদেশের জাতীয় ফুটবল দলে এসে পড়ে, আমি যে বললাম এশিয়ার ভিতরে যে কয়টা স্ট্রং দল আছে তার মধ্যে একটা দল হবে বাংলাদেশের। সেটা কি ভুল বলছি না সত্যি বলছি, সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কয়জন চান যে অ্যাডাম আব্বাস বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলুক, সেটা কমেন্ট করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।